আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে একটু আলোচনা করব। তো সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে কতগুলো ফর্মুলা। একটা হচ্ছে প্রিন্সিপাল আমরা কি করে বার করব, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার আমরা কি করে বার করব, টাইম কি করে বার করব, আর ইন্টারেস্টটা কি করে বার করব। আই বার করার ফর্মুলা হচ্ছে PTR/100। এটা হচ্ছে আই বার করার ফর্মুলা। পি বার করার ফর্মুলা কি? I into 100 by R into T। আর বার করার ফর্মুলা কি? I into 100 by P into T। টি বার করার ফর্মুলা কি? I into 100 by R into T। শুধুমাত্র ইন্টারেস্ট বার করার ক্ষেত্রেই ফর্মুলাটা হচ্ছে আলাদা। আমাদের PTR/100 করতে হবে। যখন পি বার করছো, পি বার করার বেলা ওপরটায় বসবে I into 100, আর কি পড়ে থাকছে? RT পড়ে থাকছে, RT লিখে দিলাম। আর বার করার বেলা কি হবে? ওপরটা সেম হবে। যখন আমরা আরটাকে বার করছি, ওপরটা বসবে I into 100, পড়ে থাকছে PRT, নিচটা লিখে দিলাম PRT, P into T। যখন আবার টিটাকে বার করছো, তখন ওপরটা বসবে I into 100, নিচটায় পড়ে থাকবে P into R। আমি আরেকবার বলছি, আই বার করার ফর্মুলাটা হচ্ছে আলাদা। আই বার করার ক্ষেত্রে PTR/100 করতে হবে, কিন্তু যখন পি বার করবে ওপরটা বসবে I into 100, বাকি যেগুলো পড়ে রইল সেগুলোকে তলায় মাল্টিপ্লাই করে লিখে দেবো। যখন আর বার করছো, তখন ওপরটা বসবে I into 100 আর নিচটা লিখে দেবো P into T। যখন টি বার করছো, তাহলে ওপরটা লিখে দেবো I into 100, নিচটা লিখে দেবো P into R। নেক্সট দেখে নেওয়া যাক সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি, মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কি। সিম্পল ইন্টারেস্টটা প্রথমে বলছি। ধরে নেওয়া যাক তুমি 100 টাকা ব্যাংকে রাখলে, এক বছরে ইন্টারেস্ট হলো 10 টাকা। দ্বিতীয় বছরেও আবার 10 টাকা ইন্টারেস্ট দেবে এই 100 টাকার ওপরে। তৃতীয় বছরেও এই 100 টাকার ওপরে 10 টাকা ইন্টারেস্ট দেবে। 4 নাম্বার বছরেও এই 100 টাকার উপরে 10 টাকা ইন্টারেস্ট দেবে। প্রত্যেকবারে ইন্টারেস্টটা সেম থাকছে, যেহেতু আসলটা সেম রয়েছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়? ধরে নেওয়া যাক 100 টাকা আমরা ইনভেস্ট করলাম এক বছরের জন্য, 10 টাকা ইন্টারেস্ট হলো। পরে এবারে এই 10 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে আসলটা হয়ে যাচ্ছে 110। পরের বারে এই 110-এর ওপরে ইন্টারেস্ট দেওয়া হবে। মানে এসআই এর ক্ষেত্রে এই ইন্টারেস্টটা আসলের সঙ্গে যোগ হচ্ছে না, আসলটা প্রত্যেক বছরে 100ই থাকছে, তাই ইন্টারেস্টের পরিমাণটাও সেম হচ্ছে। কিন্তু সিআই এর ক্ষেত্রে মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম বছরে যে ইন্টারেস্টটা পাওয়া গেছিল, সেই ইন্টারেস্টটাকে আসলের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বছরে এটার ওপরে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। আবার যে ইন্টারেস্টটা পাওয়া গেল সেটাকে আবার আসলের সঙ্গে যোগ করে দেওয়া হবে। তৃতীয় বছরে এটার ওপরে আবার ইন্টারেস্ট দেওয়া হবে। তার ফলে ইন্টারেস্টের পরিমাণটাও বাড়ছে। আশা করি ডিফারেন্সটা বুঝতে পারলে। এসআইতে ইন্টারেস্টটা আসলের সঙ্গে যোগ হয় না, কিন্তু সিআইতে এই ইন্টারেস্টটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়, তাই ইন্টারেস্টের পরিমাণটাও পরের বছর থেকে বেশি পাওয়া যায়। তো সিআই বার করার ফর্মুলা কি? সিআইতে সুদাসল বার করার ফর্মুলা হচ্ছে, সুদাসল বা অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে P into 1 plus R/100 হোল টু দি পাওয়ার n। এখানে n বলতে হচ্ছে সময়। ফার্স্ট কোশ্চেন থেকে নেওয়া যাক। বলছে যে ফর হাউ মেনি ইয়ার্স শুড 1200 বি ইনভেস্টেড at 10% per annum in order to earn the simple interest as is earned by investing 1800 at 12% per annum for 5 years। এখানে বলছে যে 1800 টাকাকে 12% সুদের হারে 5 বছরের জন্য রাখলে যে ইন্টারেস্টটা পাবো, সেই ইন্টারেস্টটা 1200 টাকা 10% রেটে ইনভেস্ট করে সেই ইন্টারেস্টটাকে আর্ন করতে চায়। তাহলে কত বছর টাকাটাকে রাখতে হবে?
আমাদের বলছে একটা লোক 1800 টাকা 12% রেটে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিল। এখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেম অ্যামাউন্টে ইন্টারেস্ট পেতে চায় 1200 টাকা 10% রেটে ব্যাংকে রেখে। মানে এখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেই একই অ্যামাউন্ট ইন্টারেস্ট এখান থেকেও পেতে চায়। তাহলে ভদ্রলোককে কত বছরের জন্য টাকাটা রাখতে হবে? তো আমরা কী করবো? প্রথমে 1800 টাকার 12% রেটে 5 বছরের ইন্টারেস্টটা কত হচ্ছে সেটা বার করব। প্রিন্সিপালটা হচ্ছে 1800, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, রেট অফ ইন্টারেস্টটা বলছে 12%, টাইম বলছে 5 ইয়ার্স, ইন্টারেস্ট কত হচ্ছে আমরা বার করব পিটিআর বাই 100। তাহলে কত পাবো? পি এর জায়গায় বসবে 1800, টি বলতে হচ্ছে 5 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। তো এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এখান থেকে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে 1080। এবার তাহলে ভদ্রলোক 1200 টাকা ব্যাংকে রাখছে, দ্বিতীয়বারে প্রিন্সিপালটা হচ্ছে 1200 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলছে 10%, আর ইন্টারেস্ট হিসেবে পেতে চাইছে 1080। তাহলে টাইমটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো আমাদের টাইম বার করতে হবে। টাইম বার করার ফর্মুলা কি? আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আমরা ফর্মুলায় ফেলে দিলাম। তাহলে আই বলতে কত আছে? আই বলতে আছে 1080 ইন্টু হচ্ছে 100, পি বলতে হচ্ছে কত? 1200, আর বলতে হচ্ছে 10। দুটো জিরো ক্যান্সেল করা যাবে, এখান থেকেও একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। 12 দিয়ে 108কে ক্যান্সেল করলে পড়ে থাকছে 9। তাহলে 9 বছরের জন্য টাকাটা রাখতে হবে। নেক্সট প্রশ্নে বলছে রাজেন রাকেশের কাছ থেকে 50,000 টাকা ধার করেছিল। মানে প্রিন্সিপালটা বলছে 50,000 টাকা। আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে রাকেশ 3000 টাকা বেশি পেল, মানে ইন্টারেস্ট পেল 3000 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত সেটা জিজ্ঞেস করেছে। তো আর বার করার ফর্মুলা কি ছিল? আর ইকুয়াল টু ছিল আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আই বলতে কত হবে? আই বলতে হচ্ছে 3000 ইন্টু 100, পি বলতে কত হচ্ছে 50,000, আর টি বলতে হচ্ছে 3 ইয়ার্স। 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকছে 10,000, 1000 পড়ে থাকছে। 3টে জিরো ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকেও একটা জিরো ক্যান্সেল করা যাচ্ছে। 5 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। তাহলে 2% রেট অফ ইন্টারেস্টে টাকাটা ধার করেছিল। নেক্সট প্রশ্নে বলছে যে রামু 1000 টাকা ধার করেছিল, 1 বছরের জন্য ধার করেছিল। তো যে ধারটা দিয়েছে সে 200 টাকা কেটে নিয়ে, ইন্টারেস্ট হিসেবে কেটে নিয়ে 800 টাকা দিয়েছে। কিন্তু রামু যখন রিটার্ন করেছে, রামু তখন 1000 টাকাই রিটার্ন করেছে। তাহলে রামুকে কত টাকা ইন্টারেস্ট দিতে হলো সেটা জিজ্ঞেস করেছে। কথাটা বুঝতে পারলে? রামু ধার করেছিল 1000 টাকা, কিন্তু ওকে 200 টাকা ইন্টারেস্ট কেটে নিয়ে 800 টাকা দিয়েছে। তো ও যখন রিটার্ন করলো ওকে 1000 টাকাই দিতে হয়েছে। তাহলে রামু কত টাকা নিল? প্রিন্সিপালটা হচ্ছে 800 টাকা, ইন্টারেস্ট কত হচ্ছে? 1000 টাকা রিটার্ন করেছে, নিয়েছিল 800 টাকা, ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 200 টাকা। টাইম কত বলছে? টাইম বলছে 1 ইয়ার্স। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তো আই বলতে কত হবে? আই বলতে হচ্ছে 200 ইন্টু 100, পি বলতে কত? পি বলতে হচ্ছে 800, টি বলতে হচ্ছে 1। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, 4 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 25। তাহলে ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 25%। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে সাম অফ মানি ডিপোজিটেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবলড ইটসেলফ ইন 4 ইয়ার, it will amount to 16 times at same rate in কত ইয়ার্স? বলছে যে কোনো একটা টাকা
কম্পাউন্ড ইন্টারেস্টে ব্যাংকে রাখলে সুদাসলে ডবল হচ্ছে 4 বছরে, তাহলে 16 টাইমস হবে কত বছরে, মানে 16 গুণ হবে কত বছরে? দেখো এখানে ধরে নেওয়া যাক এক্স টাকা ব্যাংকে রেখেছিল, তো এক্স টাকাটা 4 বছরে ডবল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2x হয়ে যাচ্ছে, 4 বছরে 2x হয়ে যাচ্ছে। তো সেই 2x টাকাটাকে যদি আবার ব্যাংকে রাখে, আবার পরের 4 বছরে কত হবে, ডবল হয়ে যাবে, মানে 4x হয়ে যাচ্ছে। আবার সেই 4x টাকাটাকে আরও 4 বছর যদি রাখে তাহলে কত হবে, ওটার ডবল হয়ে যাবে, 8x হয়ে যাবে। আবার 8x টাকাটাকে যদি আরও 4 বছর রাখে তাহলে এবার 16 গুণ হয়ে যাচ্ছে, 16 টাইম হয়ে যাচ্ছে। তাহলে মোট টাইম লাগলো কত, এই 4টে 4কে প্লাস করে দিতে হবে, তাহলে 16 বছর টাইম লাগলো। কথাটা বুঝতে পারলে? প্রথম 4 বছরে ডবল হয়েছিল, তাহলে পরের 4 বছরে সেই ডবলটা আবার 4 গুণ হয়ে যাচ্ছে, ডবল হয়ে গিয়ে, তাহলে সেই 4 গুণটাকে আবার 4 বছর রাখলে আবার ডবল হয়ে যাচ্ছে, তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে সেই 8 গুণটাকে আরও 4 বছর রাখলে আবার ডবল হয়ে যাচ্ছে, মানে 16 গুণ হয়ে যাচ্ছে। তাই টোটাল টাইম লাগছে কত বছর, 16 বছর। অপশন হবে বি এরটা। বলছে 8,000 টাকা 9,200 হচ্ছে সুদে আসলে 3 বছরে। বলছে যদি রেট অফ ইন্টারেস্টটা 3% বাড়তো তাহলে কতখানি পাওয়া যেত? প্রিন্সিপালটা দেওয়া রয়েছে 8,000 টাকা, অ্যামাউন্ট দেওয়া রয়েছে 9,200, তাহলে ইন্টারেস্ট কত হবে, 9,200 মাইনাস 8,000, তাহলে হয়ে যাচ্ছে 1,200 টাকা। এটা ছিল প্রিন্সিপাল, সুদে আসলে হচ্ছে এটা, তাহলে ইন্টারেস্ট কত হলো, দুটোকে মাইনাস করে দেবো, তাহলে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে 1,200 টাকা। টাইম কত বলছে, টাইমটা বলছে 3 ইয়ার্স। তো আমরা রেট অফ ইন্টারেস্টটাকে বার করবো, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আই বলতে কত আছে, আই বলতে আছে 1,200 ইন্টু 100, পি বলতে কত আছে, পি বলতে আছে 8,000, টি বলতে কত আছে, টি বলতে আছে 3। তো এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকেও একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 4, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 2, 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম 5%। রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি 5%। এবার বলছে এই রেট অফ ইন্টারেস্টে যদি 3% আরও বাড়তো তাহলে কত হতো? তাহলে বর্তমানে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 5 + 3, তাহলে হয়ে যাচ্ছে 8%। এটা হয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত বলেছে, প্রিন্সিপালটা বলছে সেম রয়েছে 8,000 টাকা। টাইম কত বলছে, টাইম বলছে 3 ইয়ার্স। তাহলে ইন্টারেস্ট কত পাবো, ইন্টারেস্ট পেয়ে যাবো পিটিআর বাই 100, ইন্টারেস্ট আমরা পেয়ে যাবো পিটিআর বাই 100। তাহলে পি বলতে কত আছে, পি বলতে আছে 8,000, টি বলতে আছে 3, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8, এখানটা হচ্ছে 100। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত পড়ে থাকছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1920 টাকা। তাহলে দেখো প্রথমে প্রিন্সিপালটা কত ছিল, প্রিন্সিপালটা ছিল 8,000, তার সঙ্গে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1920, তাহলে হয়ে যাবে 9920। এটা হচ্ছে অ্যামাউন্ট, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে বলছে যে রাকেশ 7 বছরের জন্য 6% পার অ্যানাম এই রেটে, মানে 6% সুদের হারে ব্যাংক থেকে টাকা ধার করেছে, তাতেও ইন্টারেস্ট দিতে হয়েছে 2,100 টাকা। তাতে প্রিন্সিপালটা কত ছিল, প্রিন্সিপালটা কত ছিল সেটা জিজ্ঞেস করেছে। তাহলে টাইম বলছে 7 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট বলছে 6%, ইন্টারেস্টটা বলছে 2,100, তাহলে প্রিন্সিপালটা জিজ্ঞেস করেছে। প্রিন্সিপালটা হয়ে যাবে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে আই বলতে কত হচ্ছে, আই বলতে হচ্ছে 2100 ইন্টু 100, আর বলতে কত আছে, আর বলতে আছে 6, টাইমটা বলছে 7 ইয়ার্স। তো 7 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে এখানটা কত পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 300, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 100, এটা পড়ে থাকবে 2, 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 50,
তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 5000, তাহলে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 5000। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে হাউ মাচ শুড মানি লেন্ডার লেন্ড অ্যাট সিম্পল রেট অফ ইন্টারেস্ট of 15% in order to have 3234 at end of 1.5 years। মানে এখানে বলছে যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%, সময়টা হচ্ছে 1.1 বছর, মানে হচ্ছে 3/2 ইয়ার্স। তাহলে বলছে কত টাকা ধার দিলে সুদে আসলে 3234 এই অ্যামাউন্টটা পাবে, কত টাকা ধার দিলে সুদে আসলে 3234 এই অ্যামাউন্টটা পাবে। তাহলে আমরা কি করব, তো আমরা প্রিন্সিপালটাকে এক্স ধরছি, আমরা প্রিন্সিপালটাকে এক্স ধরছি। তো এক্স টাকার 3/2 বছরে, মানে 3/2 বছরে কতখানি ইন্টারেস্ট হচ্ছে সেটা আমরা বার করব। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কত হবে, PTR/100। তো পি বলতে হচ্ছে এক্স, টি বলতে হচ্ছে 3/2, আর বলতে হচ্ছে 15, নিচটায় হচ্ছে 100। তো আমরা এটাকে 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা 3 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 20, তাহলে কত হচ্ছে 9x/40, এটা হয়ে যাচ্ছে ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপালটা ছিল এক্স, ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 9x/40, তাহলে সুদাসুল কত হচ্ছে, পি এর সাথে আইটাকে যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস 9x/40, এটা ইকাল টু দেওয়ার হচ্ছে 3234। তো এখান থেকে সলভ করে আমাদের এক্সটাকে বার করতে হবে। তো এলসিএম করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 40x প্লাস 9x ইকাল টু 3234, প্লাস করলে হয়ে যাচ্ছে 49x/40 ইকাল টু হচ্ছে 3234। তাহলে এক্স ইকাল টু কত হবে, 3234 ইন্টু 40/49। এবার সে 49টা মাল্টিপ্লাই ছিল, আমরা 49টা দিয়ে ডিভাইড করলাম, 40টা ডিভাইড ছিল, 40টা দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এটাকে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 66, তাহলে হয়ে যাচ্ছে 66 ইন্টু 40, তাহলে আমরা মাল্টিপ্লাই করলে কত পাবো, 2640। এটাই হচ্ছে প্রিন্সিপাল, মানে এই অ্যামাউন্টটা যদি ধার দেয় তাহলে সুদে আসলে পাবে 3234 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, রাজেন কি করেছিল, রাকেশকে 1200 টাকা ধার দিয়েছে। রাজেন রাকেশকে 1200 টাকা ধার দিয়েছে 3 বছরের জন্য, টাইমটা বলছে 3 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া নেই। আবার মুকেশকে 1000 টাকা ধার দিয়েছে সেম টাইমের জন্য, মানে 3 বছরের জন্য, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে সেম, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে সেম, আমরা দুটোর ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটাকে X% ধরে নিচ্ছি। তো বলছে রাকেশের কাছ থেকে যে অ্যামাউন্টটা পেলো, মানে যে ইন্টারেস্টটা পেলো, মুকেশের কাছ থেকে যে ইন্টারেস্টটা পেয়েছে, দুটোর ডিফারেন্স হচ্ছে 50। তো রাকেশের কাছ থেকে কত ইন্টারেস্ট পাবে, PTR/100, তাহলে কত হচ্ছে, পি এর জায়গায় বসে যাচ্ছে 1200, টি এর জায়গায় বসছে 3, আর এর জায়গায় বসছে এক্স, আর এখান থেকে কত ইন্টারেস্ট পাচ্ছে, PTR/100 মানে 1000 ইন্টু 3 ইন্টু x/100, বাট এই দুটো ডিফারেন্সটা বলে দিয়েছে 50 টাকা। রাকেশের কাছ থেকে 50 টাকা বেশি ইন্টারেস্ট পেয়েছে, তাহলে কত হবে, 1200 ইন্টু 3 ইন্টু x/100 মাইনাস 1000 ইন্টু 3 ইন্টু x/100 ইকুয়াল টু হচ্ছে 50। এখান থেকে সলভ করে আমাদের এক্সটাকে বার করতে হবে। তো কি করব, দুটো জিরো ক্যান্সেল করা যাবে, এখানেও দুটো জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 36x, এখানটায় হয়ে যাচ্ছে 30x, এই দুটো ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 50, তো মাইনাস করলে পড়ে থাকছে 6x ইকুয়াল টু 50, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 50/6, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা বসবে 25/3, তাহলে হয়ে যাবে 8.13%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি 8.13%। নেক্সট প্রশ্নে বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়ার হচ্ছে 110 আর 121।
তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, জায়গাটা বুঝবে। প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 110, সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 121। তো আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা বোঝানোর সময় বলেছিলাম যে 100 টাকা ব্যাংকে রাখলে যদি প্রথম বছরে 10 টাকা ইন্টারেস্ট হয়, পরের বছর এই 10 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়, তাহলে আসলটা হয়ে যায় 110, তাহলে এইটার ওপরে ইন্টারেস্টটা পাওয়া যায় পরের বছরে, এটা আমি বলেছিলাম। তো এখানে দেখো প্রথম বছরে ইন্টারেস্টটা কত বলছে, প্রথম বছরে ইন্টারেস্টটা বলছে 110, সেকেন্ড ইয়ারে কত বলছে 121 বলছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে, এই ডিফারেন্সটা হচ্ছে 11 টাকা। দুটোর ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 11 টাকা। এবার এখানে একটা জিনিস বলি, এই 11 টাকা ইন্টারেস্টটা কেন বেশি হলো? প্রথম বছরে এই ইন্টারেস্টটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছে বলেই পরের বারে এই ইন্টারেস্টটা মানে 11 টাকা ইন্টারেস্টটা বেশি পাওয়া গেল। প্রথম বছরে যে 110 টাকা ইন্টারেস্ট হয়েছিল সেটা তো আসলের সঙ্গে যোগ হয়ে গেছিল, তাই সেকেন্ড ইয়ারে 11 টাকা ইন্টারেস্টটা বেশি হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টে সেটাই হয়, প্রথম বছরে যে ইন্টারেস্টটা হয়েছে সেটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, তার ফলে সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টটা বেশি হচ্ছে। তাহলে আমি দেখতে পেলাম সেকেন্ড ইয়ারে যে 11 টাকা ইন্টারেস্টটা বেশি পাওয়া গেছে, সেটা বেশি পাওয়া গেছে কেন? প্রথম বছরে এই 110 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছিল। তাহলে আমি বলতে পারি এই 110 টাকার এক বছরের ইন্টারেস্ট হয়েছে 11 টাকা, এটা দেখে বোঝা যাচ্ছে। আশা করি কথাটা বুঝতে পারলে। 110 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছিল বলেই 11 টাকা ইন্টারেস্টটা বেশি পাওয়া গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 110 টাকার এক বছরের ইন্টারেস্ট হচ্ছে 11 টাকা। আমাদের রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, তো 1 টাকার এক বছরের ইন্টারেস্ট কত? 11/110। আর 100 টাকার এক বছরের ইন্টারেস্ট কত? 11/110 ইন্টু 100। জিরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 11 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে 10%। এটাই হচ্ছে আনসার। বলছে দুটো ব্যাংকের 500 টাকার 2 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে এটা, তাহলে এদের রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স কত? মানে দুটো ব্যাংকে 500 টাকা করে রাখা হয়েছিল, তো প্রথম ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা পাওয়া গেছে আর সেকেন্ড ব্যাংক থেকে 2 বছরে যে ইন্টারেস্টটা পাওয়া গেছে তার ডিফারেন্স হচ্ছে 2.50। তাহলে এদের রেট অফ ইন্টারেস্টে ডিফারেন্সটা কত? তাহলে দেখো 500 টাকার 2 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 2.50, তাহলে 1 টাকার 2 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স কত হবে? এটাকে 500 দিয়ে ডিভাইড করে দেবো। 100 টাকার 2 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স কত হবে? এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 100 টাকার 1 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স কত হবে? তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটা হচ্ছে এদের রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স। 2.50 ইন্টু 100/500 ইন্টু 2। পয়েন্টটা তুললে তলায় 100 বসবে, এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1/4, তাহলে হয়ে যাচ্ছে 0.25%। জায়গাটাকে আরেকবার রিপিট করছি, 500 টাকার 2 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছিল এটা, তাহলে 100 টাকার 2 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স কত সেটা আমরা বার করলাম। তারপরে নেক্সট বার করেছি 100 টাকার 1 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স কত। তো 100 টাকার 1 বছরের ইন্টারেস্টের ডিফারেন্সটাই হচ্ছে এদের রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স, তো সেটা আমরা পেয়ে গেলাম 0.25%। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।